রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। অন্তিম সময়কে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। দিন মানে যার কেউ নেই, সে দিন অনাথ। অনাথের বন্ধুকে অগতির গতি অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ, তিনি হলেন অগতির গতি। তাহলে অগতির গতি, বৃক্ষলতা কৃমি কীট হয়ে বহু জন্ম কষ্ট করেছিস। মনুষ্য যখন দেহ দিলাম তখন থেকে আমি অপেক্ষায় আছি, আমায় ডাকবে, আমায় ভালোবাসবে, আমায় কথা বলবে। কিন্তু তুমি পৃথিবীতে এসে কি হলো, হৃদয় গৌরহরি, পৃথিবীতে এসে তুমি কত আত্মীয় পরিজন করলে, কত আপনজন করলে। আদৌ কেউ আপনজন না, কিন্তু সবাইকে তুমি আপন করলে। আর যে তোমার আপন তাকে তুমি করলে পর। যে তোমার আপন তাকে তুমি করলে পর, আর যে তোমার পর তাকে তুমি করলে আপন। বুঝলে না? কিন্তু আমার চাইতে তোমাদের কে ভালোবাসবে? আমার চাইতে তোমাকে কে ভালোবাসবে? আমি শুধু অপেক্ষায় থাকি, কখন আমার সাথে তুমি একটু কথা বলবে, কখন তুমি আমার কথা একটু আমার সাথে বলবে। অপেক্ষায় রইলাম, কখন আমায় ডাকবে, তার অপেক্ষায় থাকলাম, কিন্তু ডাকলে। এমনি ভাবে আমি কেবল অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি, কখন তোমরা আমায় ডাকবে, কিন্তু আমায় তোমরা ডাকো না। কিন্তু আমি শুধু একটু ডাকের অপেক্ষায় পিছে পিছে থাকি, সাথে সাথে থাকি, কিন্তু কেউ আর আমায় ডাকে না। বিদায় কে আমাকে ভালোবাসবে, কে আমার সাথে কথা বলবে, তাদের অপেক্ষায় থাকি। কিন্তু একজন যে আমাদের অপেক্ষায় থাকেন, তার কথা ভাবি না। গীতায় ভগবান বলেছেন, মন্মনা ভগবদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামু ভস্যসে প্রতিজানি প্রিয় শিবে। অর্জুন, তোমার মন দিয়ে সর্বক্ষণ আমাকে চিন্তা করো, আমার কথা ভাবনা করো, আমাকে স্মরণ করো, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও। তুমি জানো না তুমি আমার অতি প্রিয়। ভগবান বলেননি মামু ভস্যসে প্রতিজানি প্রিয় শিবে, তুমি আমার অত্যন্ত প্রিয়। আমরা সবাই তার প্রিয়, কিন্তু আমরা তাকে ভালোবাসি। কিন্তু অন্তিম দিন যখন আসে তখন মনে হয় হায় হায় কি করলাম। এই যে অর্থ করি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে। এই যে আমার সাথে প্রিয় সন্তানটা, এই যে আমার প্রিয়জন, ভালোবাসার জন, কেউ তো আমাকে কিছুই করতে পারলো না। কেউ তো আমাকে দেখছো না যে কত কষ্ট পাচ্ছি। এখন একটু কষ্ট নিয়ে যায়, যেন কষ্ট না হয় হাসপাতালে। কিন্তু তখন যে কত কষ্ট হচ্ছে, সেই কষ্ট তিনি ছাড়া আর কেউ দেখবে না। তখন আমরা কি করি, তখন আমাদের হায়তাস হয়। হ্যাঁ, তখন আমরা চিন্তা করি হায় হায় কি করলাম, যাকে ডাকা দরকার ছিল তাকে ডাকলাম না, কিন্তু যারা ডাকার তারা ডাকে। জয়নি দায় যে ডাকার সে ডাকে, জীবন ধন্য করে নিচ্ছে। বিদায় গৌরব, তারা লুকে নিচ্ছে, জীবন ধন্য করে নিচ্ছে। তো সময় থাকতে ডাকো। তো ভেসে যদি বেড়াসবো, দৌড়ে এলাম। কৃপা শব্দের অর্থ কিছু পরে পাওয়ার নাম কৃপা। সাধুর সঙ্গে থাকছি কৃপা, কিছু পরে পাওয়ার নাম। দৌড়ে এসছি, এটা কৃপা, ভগবানের কৃপা পাচ্ছি। সাধুর সঙ্গে ফল হচ্ছে, ঠাকুরের কাছে বসছি, ফল হচ্ছে, হরি কথা শ্রবণ করছি। কিন্তু মনটাকেও দিয়ে দিতে হবে, মনটা যেন চঞ্চল না হয়। তাই কারণ আমরা শুধু ভেসে ভেসে বেড়াচ্ছি, দৌড়ে আসছি, আনন্দ করছি, বসে যাচ্ছি, তা না। তোমরা তা করো না, কাবুলিতে আসতে না, তা না। ভেসে যদি বেড়াসো পরম রতন পাবি না রে। ভেসে যদি বেড়াসো পরিলাম নায় মনে সন্তরণে, ডুবলে শান্তি পাবি প্রাণে। মানে কি কেউ জানো কি সন্তরণ মানে কি? বিদায় বলছে সাঁতার কাটা, জলের উপর ভেসে ভেসে সাঁতার
সাঁতার কাটলে কি লাভ হবে? তোমাকে ডুবুরি হতে হবে, মুক্তা আনতে গেলে ডুব দিতে হবে, তাই ডুবুরি অনেক নিচে ডুব দিয়ে তবে সাগরের নিচ থেকে মুক্ত তুলে ডুবলে শান্তি পাবে ডুবে না পারে যদি এক ডুবে না পারে যদি তোরে ডুবতে হবে বারে বারে বেশি যদি কি করে কোথায় গিয়ে ডুববো? সাধু সঙ্গে হরি নামে হরি নাম কথার মধ্যে ডুবতে হবে, সাধু সঙ্গে ডুবতে হবে। এক ডুবে না পাওরে যদি ডুবতে হবে বারে বারে। কেমন করে বলছি? ওরে ডুবের বিদ্যা যারা জানে তাদের কাছে চাল শিখে। এই যে চতুর্ভক্ত শিখে নিছে, একদম লুটটা নিয়ে গেছে সব। বিদায় গৌর, এবার তোমরা ওর কাছ থেকে লুটো। বিদায় গৌর, চরণ জড়িয়ে ধরো, এছাড়া কোনো গতি নেই। ডুবের বিদ্যা যারা জানে তাদের কাছে চাল শিখে। ওরে এক ডুবে না পারে যদি তোরে ডুবতে হবে বারে বারে ভেসে যদি বেড়াস। আমি কিন্তু কথার কথা বলিনি, সত্যি সত্যি। যারা যারা মনে করো যে আমাদের একটু আগাইতে হবে, শিগগির সময় একজন একজনকে ধরে ধরে দেখো লাইন তো লাইন তো তো ওই লাইনের মধ্যে যদি ডুবতে চাও যাপতে চলো। কারণ হরি নামে না ডুবলে আনন্দ পাবে না, শান্তি পাবে না। শুধু এই জগৎ না ওই জগৎ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হরি নামামৃতে ভগবানের কথায় বুঝতে হবে। এইবার দেখো, যদি আমরা অনেকক্ষণ শব্দ হচ্ছে হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। তো ছেলেটা ছোট্ট ছেলে, রাধে রাধে ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা এটা কি করছে? ওরা অনেকক্ষণ বলছে। এই মাথার মধ্যে দেখা যায় তাদের মাথার মধ্যে একটা কি নিয়েছে, মনে হচ্ছে মাথার উপর একটা কিছু নিয়েছে, আর বলছে হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল। বাবা এটা কি করছে? বাবা তাকিয়ে দেখে যে একটা শবদেহ নিয়ে যাচ্ছে, একজন মারা গেছে, ডেড বডি কেউ মাথায় তুলে নিয়ে যাচ্ছে। তো ছেলেকে বললো যে বাবা, ছেলেকে তার বাবা বলছে যে এটা কি জানো, এটা একজন মারা গেছে, তো মারা গেলে এটা হলো নিয়ম, ওরকম বলতে হয় হরি বল হরি বল, বলো হরি বল, এরকম বলছে। বাবা তাহলে তো অনেকক্ষণ ধরে ওরা বলছে হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল, কিন্তু সে তো বলছে না বলো হরি বল। তোমরা যে বলছো যে বলো হরি বল, বলো হরি বল, ওরা তো অনেকক্ষণ বলছে। তাকে কাকে বলছে? যে মারা গেছে তাকে বলছে, তো সে তো বলছে না বাবা। বলছে সে কি করে বলবে বাবা, সে তো মারা গেছে, সে তো আর শুনতে পাচ্ছে না। তো সে তো মারা গেছে, সে তো মারা গেছে, তাই সে তো আর বলতে পারছে না হরি বল হরি বল, কিন্তু তাকে উদ্দেশ্য করে হরি বল বলছে। কিন্তু কেন বলছে না? না সে তো মারা গেছে, সে তো আর সেটা বলতে পারছে না, তাই সে বলছে না। কিন্তু মারা গেলে এরকম বলতে হয়। হ্যাঁ, মারা গেলে তাকে, কেউ যদি মারা যায় হ্যাঁ তখন সে হরি বল, কিন্তু জীবিত থাকলে কি করে? জীবিত থাকলে সে হরি নাম করে, হরি বল হরি বল হরি বল করে। কিন্তু মারা গেলে তখন অন্যরা তাকে, মারা গেলে অন্যরা কি করে লক্ষ্য করে। এখানে কিন্তু একটু গোপন কথা আছে। যদি মারা যায় তখন তারা কি করে? অন্যরা বলে হরি বল হরি বল হরি বল, কিন্তু যে বেঁচে থাকে সে কি করে? নিজে হরি বল করে। কিন্তু সে তো মারা গেছে, এই জন্য অন্যরা বলছে। সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলো? হরি বল বলো হরি বল, বলো হরি বল, সমানে বলে যাচ্ছে। বাবা বলছে যে কি করছো তুমি, কি ব্যাপার? বলে তুমি তো মারা গেছো বাবা, তুমি তো মারা গেছো, তাই আমি হরি বল বলছি। বলে এটা কি বলছো? আমি মারা গেছি মানে? তুমি বলছো মরা মানুষকে, মরা মানুষ কোনো সময় হরি বল বলতে পারে না। তোমাকে তো আমি আজ অব্দি একদিন শুনলাম না। তোমার মুখে তো আমি কোন দেখো সন্তান শিক্ষা পাইছি, তোমার মুখে তো আমি একদিনও হরি বল শুনি নাই। তাহলে তুমি মারা গেছো, মৃত মানুষ তো হরি বল বলতে পারে না।
তাকে হরি বল বলছে কেন? কারণ সে বলতে পারছে না। জীবিত থাকলে আমরা জানি হরি বল বলে হরে কৃষ্ণ হরে। তাহলে তুমি মারা গেছো, তা আমি বলছি হরি বল বড় হরি বল। একদিনও তো তুমি হরি বল বলনি, তার মানে তুমি মারা গেছো, তাই আমি বলছি। বাবা সঙ্গে সঙ্গে জীবে কামড় দিয়ে বলল সর্বনাশ। সন্তানের কাছে একটা বিরাট শিক্ষা পেলাম। সত্যি তো, দিবস রজনিয়া বলে তা বল, ওরে দিবস রজনিয়া বলে তা বল, কতই পেঁচালো পারিতে পারো, ওরে তাহারও ভিতরে কখনো কেউ তুই আমার গোবিন্দ বলিতে নারো, কত রসারে সার ভেসে গেল, কত রসারে সার ভেসে গেল, তুই বললি না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, বললি না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, ওরে নইলে বলরে কেন বলো না আমার শ্রীকৃষ্ণ মনরে মন কি লাগিয়াই ভাব, ওরে এমন জীবনে আমার করি না ভজিলে সে তুই মানুষ কবে। গৌর হরি বলি, তাই গৌর হরি এমন জীবনে যদি তুমি হরি না বলো, তাহলে তুমি মৃত মানুষ আত্মার মধ্যে তাহলে পার্থক্য আছে। বাস শিক্ষাটাকে দিল সন্তান, শিক্ষাটা দিয়ে দিল, তাই গৌর। তাই আমরা যদি সন্তানকে মানুষ করতে চাই, আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমরা যদি হরি বল কৃষ্ণ কৃষ্ণ না বলি, ওরাও কোনোদিন বলবে না। কিন্তু এখন হয়তো আমাদের দেখে ছেলেটা করছে না, কিন্তু একদিন বলবে আহা তখন তো বুঝি নাই গো, আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, সারাক্ষণ হরি বল বলতো, কৃষ্ণ কৃষ্ণ বলতো, হরিনাম করতো। বলে আমরা যদি আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে চাই, আমরা তো চাই, আমাদের ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের হিন্দুদের শক্তি আছে, বুদ্ধি আছে, মেধা আছে, মনন আছে, সব আছে, সম্পত্তি আছে, আমাদের কি নাই? আমাদের একতা নাই। আমরা এক হয়ে চলতে যাই না, আমরা একজনের পিছনে একজন লেগে যাই, আর এক হতে পারি না বলে আমরা ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারি। তাই আমাদের কি করতে হবে? আমাদের এই হিন্দু সংগঠনকে বাঁচিয়ে রাখতে গেলে, পরবর্তী জেনারেশনকে টিকিয়ে রাখতে গেলে অত্যন্ত দুঃখ লাগে। দেখবেন আমাদের হিন্দু মেয়েগুলি কেমন করে মুসলিম ছেলেদের পাল্লায় করে মুসলিম হয়ে যাচ্ছে। হচ্ছে তো, আমার ঘরে আপনার ঘরে হরদম হচ্ছে। আমার নিজের আত্মীয়, নিজের বোন, নিজের জন্ম হচ্ছে, আমার পাশের ঘরের হচ্ছে, এমন হচ্ছে না? কিন্তু আমরা যদি তাদের মধ্যে সেই সংস্কারগুলি ছোট থেকে দিতে পারি, শিখাতে পারি যে হিন্দু ছেলের কি অভাব আছে, যদি ভালোবাসো, এটা আমাদের ধর্ম। কেননা ধর্মকে টিকিয়ে রাখো, তুমি যদি ধর্মকে টিকিয়ে রাখো তাহলে ধর্ম তোমাকে টিকিয়ে রাখো। কিন্তু আমরা যদি সেই সংস্কার না দিই, তাহলে তো তারা সেগুলি বুঝবে না, তারা মনে করে এগুলি কিছুই না। আস্তে আস্তে ধর্ম উচ্ছন্নে চলে যাবে। ছেলেরা, হিন্দু ছেলেগুলি মুসলিম মেয়েকে বিয়ে করে দেখা যায় ধর্ম ছেড়ে দিচ্ছে। আর এখন তো দেখা যায় আমাদের শিক্ষিত হয়ে আমাদের ছেলে মেয়েরা ধর্মকে মানতে চায়, দূর এগুলি মানে ব্যাকডেট মনে করে। কিন্তু দেখো, তুমি যতই আধুনিক হও না কেন, যতই যাই করো না কেন, শেষের দিন কি হবে? এটাই গৌর। গতিটা তো সবারই এক হবে। তাহলে এইগুলি কেন আমরা করবো না? কেন আমরা চলবো না? কেন বলছি? আমাকে ইসকন থেকে, বিভিন্ন মন্দির থেকে, বা অনেক সময় অনেক জায়গা থেকে অনেকে বলে, যেহেতু বলি কথা বলেন, একটু ভিডিও প্রচার করবে, একটু পারলে গীতা ক্লাস করানোর চেষ্টা করেন। হ্যাঁ, যোগান বলেন, ওরে সবচেয়ে প্রিয় আমি তোদের, আমি সবচেয়ে প্রিয়, আমাকে ভালোবাসতে। তুমি তোমার প্রিয়জন, কাছের জন যাকে ভালোবাসো, সে যখন চলে যায় তখন তুমি বুঝো কত দুঃখ, কত কষ্ট। আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলেছি, বাবাকে, সন্তানকে, অমুকরে তমুকরে, মাকে, প্রিয়জনকে হারিয়ে ফেলেছি, তখন আমরা কত কষ্ট পাই, কাঁদি। ভগবান বলে না, আমিও তো তোমাদের জন্য এমন করে কাঁদি, আমিও তো তোমাদের জন্য এমন করে কাঁদি, বলে আমার দিকে একবার তাকান, ওরে আমার দিকে একবার।
লক্ষ্য করো, কাঁদেননি? উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম। কাঁদেননি? গোলকপতি গোলক থেকে কাঁদতে কাঁদতে পৃথিবীতে এলেন না? তাই বললেন, ওরে আমিও তো কাঁদি রে, আমিও তো কাঁদি, ওরে একবার তাকান আমার দিকে, একবার তাকান। জীব জাগো জীব জাগো, গোড়া চালু বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচির বলে। আমিও কাঁদি তোমাদের জন্য, একবার তাকাও। তোমাদের প্রিয়জন হারিয়ে গেলে তোমরা কত কষ্ট পাও, কত কাঁদো। তোমরা যে আমার প্রিয়, তাই আমি তোমাদের জন্য কাঁদি। তোমরা তো একবারও আমাদের জন্য তাকাও না। একবার তাকাও, দেখো আমি তোমাদের ভালোবেসে হাত বাড়িয়ে রেখেছি, হাত বাড়িয়ে রেখেছি, হাতটা ধরার চেষ্টা করি। ভক্ত তিন ধরনের হয়, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, আর সর্বোৎকৃষ্ট মানে সর্বোত্তম ভক্ত। কনিষ্ঠকে বলছে সারাদিনে একবার যদি একটু হরে কৃষ্ণ বলে, নাস্তিক না, ভগবানকে মানে হরে কৃষ্ণ বললো, হরি হরি বললো, সে হলো কনিষ্ঠ ভক্ত। মধ্যম ভক্তকে সারাদিন যে হরি নাম করছে, হরি নাম করার চেষ্টা করছে, কাজ করছে, মুখে হরি নাম করছে, কৃষ্ণ কৃষ্ণ, এলো মধ্যম অধিকারীর ভক্ত। আর উত্তম অধিকারীর ভক্তকে বলছে, উত্তম অধিকারীর ভক্ত হলো যাকে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানি বসে বৈষ্ণব। যাকে দেখে আমাদের মন ভরে যায়, আমরা আনন্দ পাই যে না এবার হই, এবার আমরা ভগবানকে বলছে, যাকে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান, সেগুলো বৈষ্ণব প্রধান। হ্যাঁ, তাকে দেখলে আমাদের সবারই কি হবো, আমরা সবাই জানি দেয়, মানে আনন্দে সবার মনটা ভরে যায়, আনন্দে সবাই খুশি হবো যে না এবার ভগবানকে নিয়ে আমরা চলবো, ভগবানকে অন্য কথা বলে। তাকে দেখলে আমরা চেষ্টা করতে হবে না, অটোমেটিক মুখে হরির কথা আসবে, আনন্দ পাবে। হ্যাঁ, সাধু গুরুরা তাদেরকে দেখলে আমরা বুঝি কি যে তাদের সাথে অন্য কথা বলা যাবে না, হরি কথা বলা যাবে। তাদের মুখটা দেখলেই কি হয়, আমাদের মনটা আনন্দে ভরে যায়, কারণ আমরা জানি যে এখন হরি কথার মধ্যেই থাকি। তাই বলছি সেগুলো সর্বোৎকৃষ্ট। তো আমাদের এইভাবে ভক্ত আমরা স্তরে স্তরে বুঝতে পারি। তাকে যে সবসময় নাম করছে, জপ করছে, এরকম দেখবে না, সে যে সব সময় বাহ্যিক ভাবে কিছু করছে তা না, কিন্তু তাকে দেখলেই আমরা হৃদয় গৌরে আমাদের মনটা আনন্দ ভরে ওঠে, দেখলে মনটা আনন্দ ভরে যায়, সেখানে আমাদের দুঃখ দূর হয়ে যায়। তাকে জানবে বৈষ্ণব প্রধান। এবার আমরা একটু ভগবানের লীলা কথা শুনুন। কি কথা, ভগবানের এত প্রিয় ভক্ত, অথচ সে নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন মায়া কি জিনিস। ভগবান বললেন, মায়াকে জানতে চাইও না, মায়া জানলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এমনি ভালো আছো থাকো, কিন্তু নাছুর বান্দা। শেষ পর্যন্ত ভগবান নারদকে কেমন দেখালেন, একদম মায়ার মধ্যে ঘুরিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিলেন। পরে শেষে বুঝতে পারলেন না মায়াকে জানতে এত সহজ না, মায়াকে জানতে চাওয়ার দরকার নেই, পরিণামের মধ্যে থাকো, ভক্ত সঙ্গে থাকো। এবার আমরা যাচ্ছি, দেখো এই জগতে তো আমরা বাবা মাকে ভালোবাসি না, বাবা মাকে সম্মান করি, আমরা তো বাবা মাকে ভালোবাসি না, বাবা মাকে সম্মান করি না, বাবা মাকে দুঃখ দিই, কষ্ট দিই। দেখো অনেক সময় আমরা বুঝি না যে সত্যি সত্যি বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে, কত কি করে। এবার এখানে শিক্ষণীয়, অনেক সময় সন্তানের দিক থেকে হয়, অনেক সময় বাবা মার দিক থেকে হয়। একবার এক ছেলে, বাবা তাকে বিয়ে করিয়েছে, বিয়ে করিয়ে এবার ছেলের সংসার, সন্তান আদি হয়েছে। হওয়ার পরে এবার বৌমা মানে শ্বশুরকে মনে মনে ভাবছে জঞ্জাল, হয়তো এরকম ঘরে ঘরে হয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এইবার ছেলের সাথে বলছে, দূর আর টানতে পারছি না তোমার বাবা তিনি ঠিক যাচ্ছে না। আচ্ছা দেখো, আমিও অফিসে চলে যাই, তুমিও কাজে চলে যাও, সারাদিন উনি একাই পড়ে থাকি, আবার এসে আমি কাজে ঢুকে যাই, তুমি তোমার কাজে ঢুকে যাও, তাহলে বাবা একা একা কষ্ট পায়। তার থেকে যদি ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, সে কিন্তু একটা সঙ্গের মধ্যে ভালো থাকবে। যদি একটা সঙ্গের মধ্যে দিয়ে দাও, তাও সে একটা আনন্দ থাকবে। কিন্তু
দেখো আমিও সময় দিতে পারি না, তুমিও সময় দিতে পারো না, তো কি হয়, ও সারাক্ষণ উনি একাই থাকে। তো বাবা এটা শুনেছি, ওরা যে আলোচনা করেছে শুনেছি। এইবার পরের দিন ছেলে বাবার কাছে, বাবা তোমার সাথে একটা কথা বলতে চাই, বাবা তুমি তো একা একা থাকো, তোমার অনেক কষ্ট হয়, আমি আর তোমার বৌমা মিলে আমরা আলোচনা করি তোমাকে নিয়ে। বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি, তাহলে তো তোমরা বলেছো, তো আমাকে বিজনেস করার সময় কাটে না, আমার সময় কাটে না, আমার ভালো লাগে না, ঠিক আছে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বাবা মেনে নিল। তো বললে যে তুমি শুনেছো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ সারাক্ষণ তোমরা কাজে থাকো, আবার বেরিয়ে যাও, আমি একাই থাকি, আবার আসতে তোমরা ব্যস্ত থাকো, আমি তো সময় পাই না, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ছেলে মনে করে যাও, বাবা তো খুশি আছে, ঠিক আছে। বাবাকে তৈরি টরি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে দেবো। বৃদ্ধাশ্রমে নিয়ে ওখানে অ্যাডমিট করে বাবাকে বৃদ্ধাশ্রমে দিল। এবার দেওয়ার পরে বৃদ্ধাশ্রমের যে মালিক ওনাকে দেখে ওনার সাথে কথা বলে ছেলে আবার বাবাকে হাতে তুলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার বেরিয়ে গিয়ে হঠাৎ করে চৌকাঠ পেরোনোর আগে, বৃদ্ধাশ্রমের চৌকাঠ পেরোনোর আগে হঠাৎ করে মনে এলো যে বলে আসলাম না তো যে বাবাকে যেন একটু রক্ত করে ভালো করে একটু যত্ন করে, আমরা তো পারি না একটু রক্ত করে গায়ের রোগ করে। এইবার চৌকাঠ থেকে যখন আসছে, এবার দেখতেছে বাবাকে যখন নিয়ে আসছিলাম তখন বৃদ্ধাশ্রমের যে মালিক, তার সাথে পরিচয় হয়েছে। মালিক যে উঁচু চেয়ারটায়, বড় চেয়ারটায় বসিয়েছিল সেটাই বলেছিল, আর বাবা একটা সাধারণ চেয়ার আমরা বসছি বেঞ্চির মধ্যে। এবার চৌকাঠ পেরিয়ে তখন ফিরে তাকালো, দেখছে বাবাকে বসিয়ে রেখেছে ওই উঁচু মালিকের চেয়ারের মধ্যে, আর যে মালিকের চেয়ারে বসা ছিল সে ওই বেঞ্চিতে বসে দুজনে খুব গল্প করছে, হাসাহাসি করছে, কথা বলছে। তখন সেটা চমকে গেল যে আশ্চর্য, 8-10টা মানুষের মতন তো এরকমই হওয়ার কথা, বাবাকে আমি যেতে না যেতে এমন করছে। বাবা মনে হচ্ছে মালিক, আর মালিক মনে হচ্ছে এরকম। ঘটনা কি ঘটনা এটা ভেবে ছেলে যেই কথাটা বলতে এসেছিল যে বাবাকে একটু যত্ন করবে, সেটা আর বলতে পারলো না। বলতে না পেরে গিয়ে বললো যে বাবা তো তুমি একটু ভিতরের রুমে যাও, আমি একটু তোমার মালিকের সাথে কথা বলবো। ছেলে কি করলো, ছেলে গিয়ে তার বাবাকে বললো যে বাবা আমি একটু তোমার মালিকের সাথে কথা বলবো, যার হাতে তোমাকে তুলে দিলাম, তো তুমি একটু ভিতরে যাও, তুমি একটু ভিতরে চলে যাও, একটু ওনার সাথে কথা বলবো। বাবা বললো ঠিক আছে বাবা। কিন্তু বাবা কি করলো, ওই আসন থেকে নেমে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকে গেল। আর ছেলে তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো এই ওর বৃদ্ধাশ্রমটা পরিচালনা করেছেন, আপনি তো মালিক, আমি যখন চলে গেলাম সঙ্গে সঙ্গে বাবাকে এই চেয়ার দিয়ে দিলেন, আশ্চর্য, কারণটা কি? বলছে তুমি কারণটা জানতে চাই, আমাদের বাড়িতে চলে গেল। বলছে না না না, কারণটা শুনতেই হবে আমার, না শুরু কথা। বলছে না তুমি কষ্ট পাবে, তুমি শুনতে চেও না, তুমি চলে যাও। এবার যখন নাচুর কথা বারে বারে বলছে, তারপরে বলছে কেন জানো? কারণটা হলো এই কথাটাই আমরা আলোচনা করছিলাম যে তিনি ছিলেন নিঃসন্তান, তাই একদিন এই অনাথ আশ্রম থেকে কার সন্তান তুমি আমরা কেউ জানি না, কেউ একজন তোমাকে ফেলে রেখে গেছিল, একজন এনে এই এতিম আশ্রমে তোমাকে দিয়ে গেছিল। আর সেই এতিম আশ্রম থেকে তোমাকে উনি নিয়ে তিল তিল করে তোমাকে মানুষ করেছে, বড় করেছে, পালন করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, তারপরে একটা সুন্দর দিকে তোমাকে দিয়ে দিল। আজ তুমি কি করলে? আজ তুমি তোমার সেই বাবাকে এইটাকে উনি এই বৃদ্ধাশ্রমটা উনি ডোনেট করেছেন, যারা থাকতে পারে তাদের কষ্ট না হয়, তো তাদেরকে দিয়েছে। আর তোমাকে নিয়েছে এত পয়সার মালিক হয়ে আজ দেখো শেষ পর্যন্ত কি যে তার সন্তান ছিল না, সেটাই ভালো ছিল, এলেও কি হলো, সে আজ এমন অন্য ছেলে কেঁদে লুটিয়ে বলে হায় হায় কি অবস্থা। বাস্তব এরকমই আমরা দেখি যে আমরা আসলে আমাদের বাবা মাকে ভালোবাসতে পারি না, ভালোবাসা কিনে নিয়ে বসি না, দুঃখ নেই।
কিন্তু পরবর্তীতে দেখি যে জিনিসটা। আবার দেখো হিরণ্যকশিপুর কথা বলি আমরা। হিরণ্যকশিপু এমন একজন যে ভগবানের প্রিয় ভক্ত হয়ে এলেন। প্রহ্লাদ এলেন ভগবানের প্রিয় ভক্ত হয়ে, আর হিরণ্যকশিপু তাকে সহ্যই করতে পারছেন না। কেননা হিরণ্যাক্ষ যে তার ভাই ছিল, তার ভাইকে বরাহ অবতার রূপে শুকর রূপে ওই দন্ত দিয়ে তাকে মেরে ফেলেছিল। তাই বিষ্ণুর প্রতি বড় ক্ষোভ কার? হিরণ্যকশিপু, যে আমার ভাইকে বিষ্ণুর অবতার, হ্যাঁ এই বরাহ রূপ মানে শুকর রূপী অবতার হয়ে আমার ভাইকে হত্যা করেছে, আমি বিষ্ণুকেই মেরে ফেলব আর বিষ্ণু ভক্তদের মেরে ফেলব। কারণ বিষ্ণু ভক্তরা যদি ভগবানকে এমন ভাবে না ডাকে, আহ্বান না করে, তাহলে তো ভগবান জাগবে না। এই হেন একজন ভক্ত পেলেন, তার পুত্র ছিল প্রহ্লাদ। ভগবানের নাম ধ্যান স্মরণ মরণে বিভোর হয়ে থাকতেন, সবসময় বিষ্ণু চিন্তায় মুখ। কিন্তু আমার ছেলে যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমাকে না মানে, তাহলে তো কেউ আমাকে মানবে না। এমন কুলাঙ্গার ছেলেকে আমি কি করবো? মেরে দেব। কিন্তু মারতে পারছে না। অবশেষে ক্ষুব্ধ হয়ে বলছে, কোথায় তোর ভগবান? বল তোর ভগবান কোথায়? বলছে, কোথায় নেই আমার ভগবান বাবা। বাবা বলো তো আমার ভগবান কোথায় নেই? জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে ও নীলে হরি, হরি হয়ে ভুবনে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই নববিধা ভক্তির স্মরণ করেছিলেন কি প্রহ্লাদ। স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন। আর হিরণ্যকশিপু যে অসুর ছিল, বিষ্ণু বিদ্বেষী ছিলেন, তাকে কি ভগবান গ্রহণ করার কথা? এই যে তার নার ভূগুলি ছিঁড়ে ভগবান গ্রহণ করছে না। মৃত দেহ শৃগাল কুকুরের খাদ্য হয়, মৃত দেহ হয় শৃগাল কুকুরের খাদ্য, কৃমি কীটের বাসা হয়। পরমাত্মা অন্তর্যামী যবে হবেন অন্তর্ধান, পরমাত্মা অন্তর্যামী যখন হবেন অন্তর্ধান, এই দেহ হবে শৃগাল কুকুর কৃমি কীটের খাদ্য। আর সেই দেহ বক্ষ বিদীর্ণ করে, দুই হাতে নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করে প্রভু আমার তার উরুতে বসিয়ে বক্ষ বিদীর্ণ করে রুধির পান করছেন। আমরা দেখছি তাকে মেরে ফেলছেন। এই দেহের কি মূল্য? কোন মূল্য আছে? এই দেহের কি মূল্য? এক মুঠো ছাই, মরলে কি এক মুঠো ছাই, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার মূল্য তাদের কোনো সমর্পণ। এ হেন দেহকে আমার ভগবান রুধির পান করছেন, তার দেহ তো শুদ্ধ হয়ে গেল। এ হেন সন্তান পেয়েছিলেন, এ হেন পুত্র পেয়েছিলেন, তাই ভগবান নিজে এসে তাকে নিজের উরুতে বসিয়ে উদর বিদীর্ণ করে, বক্ষ বিদীর্ণ করে রুধির পান করছিলেন, নার ধূল ছেড়ে খাচ্ছিলেন। বিভৎস হয়ে গেছিলেন ভগবান, বিভৎস রূপ ধারণ করেছিলেন, নরসিংহ রূপ ধারণ করেছিলেন। ভক্তের জন্য তিনি নররূপ, আর অভক্ত তারই পিতা
হিরণ্যকশিপু তার জন্য তিনি কি করলেন, সিংহের রূপ ধারণ করলেন, তাই তিনি হলেন নরসিংহ। কারণ ভক্তেরই তো পিতা, তাই ওই পিতা বলে, ভক্তের পিতা বলে পিতা এই সন্তানের উপর অত্যাচার করা সত্ত্বেও ভগবান তার দেহকে উদ্ধার করে। দেখো ভক্ত কি, একটু যদি একজনও যদি কোনো গৃহে ভক্ত হয়, বলে দেখো সভ্যতামি করেও আজ তার জীবন ধন্য হয়ে না। আজকে কে হিরণ্যকশিপু কেউ জানতো? হিরণ্যকশিপু এমন সাধক ছিলেন, অমরত্ব লাভ করেছিলেন। আমরা বলছিলাম না যে অমরত্ব লাভ করলে কি হয়, অমরত্ব লাভ করলে অমর হয়ে যায়, তার আর কোনদিন মৃত্যু হয় না, হয় কি? এ হেন অমরত্ব লাভ করেও তার মৃত্যু হলো, তাই অমর হলো।